হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি লাইভে আসছি। এই লাইভটি সম্পূর্ণভাবে প্রচার করা হবে মিসেস হাবিব হার্ডওয়ার থেকে, ইউটিউব চ্যানেল থেকে। আপনারা সবাই দেখবেন। আমি বেশি সময় নেব না। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে দুটো কথা না বললেই নয়। বর্তমান বাংলাদেশের পণ্যবিহীন লাগাম ছাড়া দাম, শুধু একটা পণ্যের দাম নাই, সেটা হলো এক আলু। আলু বাদ দিয়ে সব পণ্যেরই দাম আছে, শুধু আলুরই দাম নাই। তো এই অবস্থা থেকে কৃষকের হাতে কোনো টাকা পয়সা নাই। কৃষকের হাতে যদি টাকা পয়সা না থাকে, তাহলে দেশের অর্থনীতি কিভাবে চালু হয়? আমরা দেখেছি 2006 থেকে 2008 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল। তখন কৃষক ভর্তুকি পাইছে, কৃষক টাকা পয়সা পাইছে, কৃষক সচ্ছলভাবে চলেছে। বর্তমান এখন আসে কৃষক অনেক খারাপ এক অবস্থা। ব্যবসায়ীর হাতে কোনো টাকা পয়সা নাই, ব্যবসার অবস্থা খুব খারাপ। বর্তমানে এইভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে একটা রাষ্ট্র পরিচালনা হতে পারে না। তাই সারা বাংলাদেশ যত ব্যবসায়িক আমরা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে একটা সোশ্যাল রাষ্ট্রকে আমরা উচ্চ পদের লোকদের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে যোগাযোগ করে। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না ভাই। বর্তমান তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসার অবস্থা অনেক খারাপ। বর্তমান যে অবস্থা, আমার ছোট দোকান, ছোট ব্যবসা, এখান থেকে আমার প্রায় চলতি বছর 24-25 অর্থ বছরে আমার প্রায় 3 লক্ষ টাকা লস। তারপরে আমার যে 3 লক্ষ টাকা লস হলো, আমার ব্যাংকের টাকা, আমাকে টাকা দিবে কে? বা আমরা টাকা পাবো কোথায়? আমাদেরকে টাকা দেওয়ার কেউ নাই তো। যারা 2 দিনকার টোকায়, তাদের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা, তারা এত টাকা পায় কোথায়? কিভাবে পায়, কিভাবে ইনকাম করে? মূল প্রশ্ন। বাংলাদেশ প্রধান উপদেষ্টা সঙ্গে আপনারা কথা বলুন, আপনারা যোগাযোগ করুন, তাদের সাথে যোগাযোগ করে আপনারা দেখুন এই দেশটা সচল। তিনি যদি করতে না পারে, তাহলে তিনি ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা যেন হস্তান্তর করে, যেন ক্ষমতা ছেড়ে দেয়। 24 সালে 5 আগস্টের পর আমরা মনে মনে চিন্তাভাবনা করেছিলাম যে দেশটাকে সেনাবাহিনী ক্ষমতা আসবে। সেনাবাহিনী ক্ষমতা আসলে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সব কিছু স্থিতিশীল থাকতো। কিন্তু আমরা কি দেখলাম? 5 আগস্টের পর থেকে দেশে খুন, গুম, ব্যবসা দখল, জমি দখল, টেন্ডারবাজি সব কিছু বেড়েই যাচ্ছে। তো এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা আজ রাতের 8টার পর ঘর থেকে বাইর হতে পারি না। এইভাবে একটা রাষ্ট্র চলে কীভাবে? তো আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা সব ঐক্যবদ্ধ হয়ে এই জিনিসটার সমাধান আছে। যেখানেই সমস্যা সেখানে সমাধান। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে মিসেস হাবিব হার্ডওয়ার, ভবানীগঞ্জ বাজার, বাগমারা, রাজশাহী, এই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে আপনারা সবাই ফলো দিবেন। আপনাদের পাশে আমি আছি, আমার পাশে আপনারা আছেন। ইনশাল্লাহ আমাদের জয় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুভ দুপুর।